এই কি হয়েছে গো? এনি প্রবলেম? না না কিছু না কিছু না, তুই কোথায় যাচ্ছিস জানা? না না, আমার বন্ধুরা খেতে বসেছে, আমি দেখতে যাচ্ছিলাম জাস্ট। হ্যাঁ তো ঠিক আছে যা। কিন্তু তোমরা এমন গরম গরম কথা বলছো, মনে হচ্ছে খুব উত্তেজিত হয়ে আছো। কি হয়েছে কি? বুবলাই, এতক্ষণ ধরে আমি শুনেছি যে আমার মেয়েকে নাকি সামলে রাখা উচিত, আমার মেয়েকে শাসন করা উচিত, আমার মেয়ের উপরে আমার নজর রাখা উচিত। আর আমার মেয়েকে সামলানোর বেশিরভাগ কথাটা তোমার পিসিই বলছে। কিন্তু তোমাকে আমি বলছি, এবার তুমি তোমার বোনকে একটু সামলে রেখো। তোমার বোন তো একেবারে হাত ধুয়ে মৌয়ের পেছনে পড়ে গেছে। রশ্মি, শোনো, আমাকে একদম ধমকাবে না, একদম চোখ দেখাবে না আমাকে। তোমার চোখ দেখানোতে আমি ভয় পাই না। আমার মেয়েকে যদি কেউ অকথা কুকথা বলে, আমি প্রতিবাদ করবই। তোমার মেয়েকে অকথা কুকথা বলার কোনো ইচ্ছেই আমার নেই রশ্মি বৌদি, কিন্তু তোমার মেয়ে যেটা করেছে সেটাকে মেনে নিতে হবে, তারও কোনো মানে নেই। ঘটনাটা আমাদের বাড়িতে ঘটেছে তো, তাই আর কি। কি হয়েছে পিসিমণি? তুই ছেড়ে দে এসব। কেন পিসিমণি? ছেড়ে দেবো কেন? দেখো, একটা কথা তোমাদের বলি, আমি তো বাড়ির বড় ছেলে। এখন থেকে যা হবে, যে কোনো সমস্যা, সেটা আমাকেই বলবে প্লিজ। তোকেই বলবো মানে? আর কাউকে বলবে না? কি হয়েছে রে? ঠাম্মি, তোমাকেও বলছি, এখন থেকে বাড়ি সংক্রান্ত যে কোনো কথা, যে কোনো সমস্যা তুমি আমাকে বলবে, নতুন কাকুকে না। এটাই শোনার বাকি ছিল বুবলাই। একদম ঠিক কথা বলেছিস, কিন্তু বড় দেরি করে ফেললি। একটু আগে যদি বলতি না, তাহলে আমাদের সংসারটাও বাঁচতো, তোদের সংসারটাও বাঁচতো। আন্টি, বেটার লেট দ্যান নেভার কথাই আছে। কি ইংরেজিতে কথা বলছিস? মোটে বুঝতে পারছি না তো। আচ্ছা, কেন বলবো না? কেন নতুনকে বলবো না? কেন এতকাল তো নতুনকে সব কিছু বলে এসেছি, আর এখন তুই? কারণ নতুন কাকু একজন আউটসাইডার। ওনার সঙ্গে আমাদের বাড়ির আর কোনো সম্পর্ক নেই। উনি আমাদের বাবার বন্ধু ছিলেন, আমাদের বাবা আর নেই, তাই ওনার সঙ্গে এই সম্পর্কটা আমরা আর কন্টিনিউ করতে চাই না। অনেক হয়েছে, অনেক অপমানিত হয়েছে আন্ধা। এখন আমি রোজগার করি, দায়িত্ব নেওয়ার মতন ক্ষমতা আমার আছে, তাই আমি যেমন ভাবে রাখবো তোমাদের, তোমরা না তেমন ভাবেই থেকো। কিন্তু আমাদের পার্সোনাল ম্যাটারে কোনো আউটসাইডারের ইনভলভমেন্ট আমি আর সহ্য করব না। প্লিজ এই কথাটা যেন সবার মনে থাকে। বুবলাই, বিয়ে করে একদিনে এতটা বড় হয়ে যাস না। এই নতুনদার মতন মানুষকে তুই ইনসাল্ট করতে পারিস? শোন, আমি না তোর এই কথাটায় কোনো গুরুত্ব দিচ্ছি না, আমার কোনো গুরুত্ব নেই তোর এই কথার। শোনো দাদু ভাই, যাদের বাবা অল্প বয়সে মারা যায়, এদিকে মাও চাকরি করে না, তাদের যে কত কষ্টে বড় হয় তার কানাকড়িও তোমরা বুঝতে পারোনি। যা পেয়েছো তার জন্য কৃতজ্ঞ থাকো। যাকে তুমি বাইরের লোক বলছো, সে তোমার সবচাইতে ভেতরের লোক। কথাটা যে কি করে উচ্চারণ করলি সেটাই বুঝে উঠতে পারছি না। ছি 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 ছি।
এইরকম কথা তোদের মুখ দিয়ে বেরোতে পারে? কে শেখালো রে? তোর শ্বশুর বাড়ির লোক নাকি তোর বউ? কাউকে শেখাতে হবে না, আর কারো শেখানোর দরকারও নেই। এতদিন তো বলিসনি কথাগুলো বুবলাই। আচ্ছা বুবলাইদা, হঠাৎ একদিনে নতুন কাকু আউটসাইডার হয়ে গেল কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সব ব্যাখ্যা কিন্তু আমি সবাইকে দিতে বাধ্য নই। আর মিটিল, তুই কিন্তু এখনো আমাদের বাড়ির মেম্বার হোসনি, সো প্লিজ। আগের দিনও তুমি আমাকে ঠিক এইভাবেই থামিয়ে দিতে চেয়েছিলে বুবলাইদা, বাট আই ডোন্ট কেয়ার। আমার কিচ্ছু যায় আসে না। একজন মানুষ যাকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি, যাকে জগতের সবাই শ্রদ্ধা করে, তার সম্পর্কে পাবলিক প্লেসে দাঁড়িয়ে এরকম অসম্মানজনক কথা তুমি বলতে পারো না। মিটিল, তোমার সঙ্গে আমার কথা আছে নতুন। না বৌদি, আমার কারোর সঙ্গে কোনো কথা নেই। আজ বিয়ে বাড়ি, বুবলাইয়ের বৌভাত, বর্ষার বাপের বাড়ির লোকজন এসছেন। আমি ওদের আপ্যায়ন করলে ওরা অস্বস্তিতে পড়তেন। বুবলাই, সেই খবরটাই আমি তোমায় দিতে এসেছিলাম। ওইখানে বাবিল ছাড়া তোমাদের বাড়ির কোনো লোকজন নেই। আমার মনে হয় তোমার ওখানে যাওয়া উচিত, ওদের আপ্যায়ন করা উচিত। এখানে অযথা সময় নষ্ট করো না। যাও বুবলাই। চলো নতুনদা, আমার সঙ্গে চলো। এরপরেও নতুনদা, আজকালকার ছেলে মেয়েদের তো তুমি জানো, কথাবার্তা, আচার ব্যবহার, কোথা থেকে কি মাথায় ঢুকেছে, কি বলছে। তুমি এসব কথাবার্তার দাম দেবে বলো? রোশন, তুমি যাও। আমি এখানেই আসছিলাম, দেখলাম ওরা সব এসছেন, সেই খবরটাই দিতে এলাম। আমার এখানে থাকা বোধহয় ঠিক নয়। তাছাড়াও আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে নি। তোমার বোনকে কোথাও দেখলাম না। ওর ওখানে গিয়ে ওদের আপ্যায়ন করা উচিত। ওকে ডেকে নিয়ে যাও। কি বিচ্ছিরি একটা ব্যাপার ঘটে গেল বলো তো খুশি। একটা অশান্তির কালো মেঘ দেখতে পাচ্ছি প্রসন্দা আমাদের বাড়িতে। আর এটা যেদিন থেকে বর্ষার সম্বন্ধ হয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে। দেখো, বৌদি ভাই তো এই বিয়েটা কোনোদিনও চাইনি, কিন্তু কি করা যাবে, বুবলাই কথা শুনলো না। এখন তো মনে হচ্ছে আমাদের সবাইকে বোধহয় এর জন্য দাম দিতে হবে। আমার সবচেয়ে খারাপ লাগছে নতুনদাকে এভাবে অপমান করাটা। এটা কি করে পারলো বলো তো? মিটিল, এই তো তোমার এত দেরি হলো, আর শরীর ঠিক আছে তো তোমার? আরে আমি ঠিক আছি। নতুন কাকুকে দেখেছিস? ঘরে দেখলাম না যে। এই তো একটু আগে ছিল এখানে, বোধহয় ওপরে নিজের ঘরে গেছে। বলছি শোনো না বৌদি ভাই, বর্ষার বাপের বাড়ির লোকেরা কিন্তু সব চলে এসছে। চলো, আমাদের তো এবারে ওদিকটা একটু গিয়ে দেখতে হবে। চিরসখা হে